নমস্কার তোমাদের সকলকে। আজ আমরা ক্লাস 10-এর অঙ্ক বইয়ের পরিবৃত্ত অঙ্কন ও অন্তর্বৃত্ত অঙ্কন এই চ্যাপ্টারের কোষে দেখি 11.1-এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করব। তো একের অঙ্কগুলিতে কি বলা হয়েছে দেখো, নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি, প্রতি ক্ষেত্রে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে প্রতি ক্ষেত্রে পরিকেন্দ্রের অবস্থান লিখি ও পরিব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখি। তো একেরটায় বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তো আমাদেরকে কি করতে হবে, এই 6 সেন্টিমিটার বাহু দিয়ে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে, সেই সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো প্রথমে আমরা স্কেলের সাহায্যে 6 সেন্টিমিটারের একটি রেখাংশ আমরা খাতার উপরে টেনে নেব। এরপর আমরা স্কেলের সাহায্যে খাতার মাঝখানে একটি রশ্মি টেনে নেব। তো দেখো, যে কোনো মাপের একটি রশ্মি তোমরা টেনে নেবে, যার নাম দিয়ে দেবে বি এবং এক্স। এরপর আমরা রুল কম্পাসের সাহায্যে 6 সেন্টিমিটার সমান করে নেব। তো দেখো, সমান করে নিই। তারপর বি বিন্দুতে বসিয়ে আমরা বি এক্স রশ্মিকে কেটে নেব। যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দুর নাম দিয়ে দেবো আমরা সি। এরপর একই রকম মাপ রেখে আমরা বি বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ দেব এবং একই মাপ রেখে আমরা সি বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ দেব। যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দুর নাম দিয়ে দেবো আমরা এ। এরপর আমরা এ এবং বি যুক্ত করে দেব। তো দেখো, যুক্ত করে দিলাম। এরপর আমরা এ এবং সি যুক্ত করে দেব। তো দেখো, আমরা যুক্ত করে দিলাম। তাহলে আমাদের এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল। এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো পরিবৃত্ত অঙ্কন করতে গেলে আমাদের ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডক করতে হবে। তো আমরা বিসি বাহু এবং এসি বাহুকে সমদ্বিখণ্ডক করব। তাই বিসি বাহুকে যেহেতু সমদ্বিখণ্ডক করব, তাই বিসি বাহুর বেশি অর্ধেক দৈর্ঘ্য নেব। দৈর্ঘ্য নিয়ে আমরা বি বিন্দুতে বসিয়ে একবার উপরে একটি বৃত্তচাপ, একবার নিচে একটি বৃত্তচাপ। একইভাবে আমরা সি বিন্দুতে বসিয়ে ওই বৃত্তচাপ দুটিকে কেটে নেব। যেখানে ছেদ করবে সেই ছেদবিন্দু দুটি আমরা যোগ করে দেব। তো দেখো, আমরা যোগ করে দিলাম। তাহলে বিসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করা হয়ে গেল। এবার আমরা এসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করব। তাই আমরা কি করব, একইভাবে এসি বাহুর বেশি অর্ধেক দৈর্ঘ্য নেব। দৈর্ঘ্য নিয়ে আমরা এই দিকে একটি বৃত্তচাপ দেব আর এই দিকে একটি বৃত্তচাপ দেব। তারপর আমরা এ বিন্দুতে বসিয়ে একই রকম মাপ রেখে আমরা এদিকে একটি বৃত্তচাপ দেব এবং এই দিকে একটি বৃত্তচাপ দেব। দুটি বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দু দুটি আমরা যোগ করে দেব, অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দু যোগ করে দেব। তো দেখো, আমরা যোগ করে দিই। তাহলে দেখো, এই দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক একটি বিন্দুতে ছেদ করেছে, যার নাম দিয়ে দেবো আমরা ও। ও হচ্ছে আমাদের পরিবৃত্তের পরিকেন্দ্র। এবার ও থেকে সি, ও থেকে এ, ও থেকে বি যোগ করে দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পরিবৃত্তের পরিব্যাসার্ধ। তো আমরা যে কোনো একটি যোগ করে দেব, একটি যোগ করব। আমি ও থেকে সি পর্যন্ত যোগ করে দেব। তো ও থেকে সি পর্যন্ত যোগ করে দিই। তো দেখো, যোগ করে দিলাম। তোমরা এইভাবে যোগ করবে, দেখতে ভালো লাগবে। তোমরা চাইলে গোটা দাগই কিন্তু দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। এবার আমরা রুল কম্পাসের সাহায্যে ওসির দৈর্ঘ্য সমান করে নেব। তো দেখো, আমরা সমান করে নিই। সমান করে আমরা ও বিন্দুতে বসিয়ে একটি বৃত্ত অঙ্কন করে দেব। তো তার আগে তোমরা দেখে নেবে প্রতিটি শীর্ষবিন্দুকে ছেদ করছে কিনা। তো দেখো, ছেদ করছে। এবার আমরা কি করব, একটি বৃত্ত অঙ্কন করে দেব। তাহলে দেখো, আমাদের পরিবৃত্তটি অঙ্কন করা হয়ে গেল। এবিসি ত্রিভুজের এইটা হচ্ছে আমাদের পরিবৃত্ত, আর এইটা হচ্ছে আমাদের পরিব্যাসার্ধ, কিংবা এটাকেও তুমি বলতে পারো পরিব্যাসার্ধ, যোগ করলে এটাকেও বলতে পারো পরিব্যাসার্ধ। অবশেষে আমরা স্কেলের সাহায্যে এই পরিব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা মেপে নেব। তো মেপে নিই। দেখো, 3.5 হচ্ছে। ঠিক আছে, তোমাদের ক্ষেত্রে 3.6 হতে পারে, 7 হতে পারে, অসুবিধা নেই। অবশেষে আমরা লিখে নেব। তো দেখো, আমরা লিখে নিয়েছি। দেখো, ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিকেন্দ্র ও এবং পরিব্যাসার্ধ ও বি ও এ ওসি সমান 3.5 সেন্টিমিটার।
এবার আমরা পরের অঙ্কটি দেখে নেব। তো দেখো 2 অঙ্কটি কি বলা হয়েছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 5.2 সেন্টিমিটার এবং সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। তো আমাদেরকে কি করতে হবে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে যার ভূমিটা আমাদেরকে বলে দিয়েছে 5.2 সেন্টিমিটার এবং প্রতিটি অর্থাৎ দুটো বাহু, যে সমান দুটো বাহু বলেছে সেটা হচ্ছে 7 সেন্টিমিটার। তো প্রথমে আমরা 5.2 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটারের দুটি রেখাংশ খাতার উপরে টেনে নেব। এরপর আমরা স্কেলের সাহায্যে যে কোনো মাপের একটি খাতার মাঝখানে রশ্মি অঙ্কন করে নেব। তো দেখো আমরা একটি রশ্মি অঙ্কন করে নিই, যার নাম দিয়ে দেবো আমরা বি এবং এক্স, বি আর এক্স। এরপর আমরা 5.2 সেন্টিমিটার সমান করে নেব। তো 5.2 সেন্টিমিটার আমরা সমান করে নিই, দিয়ে এই বি বিন্দুতে বসিয়ে আমরা রশ্মিটিকে কেটে নেব। যেখানে ছেদ করবে সেই ছেদবিন্দুর নাম দিয়ে দেবো আমরা সি। এরপর আমরা 7 সেন্টিমিটার সমান করে নেব। তো 7 সেন্টিমিটার সমান করে নিই, দিয়ে বি বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ এবং একই রকম মাপ রেখে আমরা সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপটিকে কেটে নেব। যেখানে ছেদ করবে সেই ছেদবিন্দুর নাম দিয়ে দেবো আমরা এ। এরপর আমরা এ এবং বি যুক্ত করে দেব। তো দেখো যুক্ত করে দিলাম। এরপর আমরা এ এবং সি যুক্ত করে দেব। তো দেখো যুক্ত করে দিলাম। তাহলে আমাদের এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করা হলো। এই এ বি সি ত্রিভুজের আমাদেরকে পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো পরিবৃত্ত অঙ্কন করার জন্য আমাদেরকে প্রথমেই যে কোনো দুটো বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করতে হবে। তাই আমরা বিসি বাহুকে এবং এসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করব। বিসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করার জন্য বিসি বাহুর বেশি অর্ধেক আমরা নিয়ে নেব। নিয়ে আমরা বি বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ দেব আর নিচে একটি বৃত্তচাপ দেব। একইভাবে আমরা সি বিন্দুতে বসিয়ে একই রকম মাপ রেখে আমরা উপরে একটি বৃত্তচাপ, নিচে একটি বৃত্তচাপ, দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করবে সেই ছেদবিন্দু দুটি আমরা যোগ করে দেব। তো যোগ করে দিই। তো দেখো আমরা যোগ করে দিলাম। এবার আমরা এসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করব। তাই এসি বাহুর বেশি অর্ধেক সমান করে নেব। বেশি অর্ধেক সমান করে নিয়ে আমরা এই দিকে একটি বৃত্তচাপ দেব সি বিন্দুতে বসিয়ে, এই দিকে একটি বৃত্তচাপ দেব। এবার আমরা এ বিন্দুতে বসিয়ে দেব একই রকম মাপ রেখে, এখানে একটি বৃত্তচাপ দেব আর এই দিকে একটি বৃত্তচাপ দেব। যেখানে ছেদ করলো দুটি বৃত্তচাপ সেই বৃত্তচাপ দুটি আমরা যোগ করে দেব। তো দেখো আমরা বৃত্তচাপ দুটি যোগ করে দিলাম। তাহলে এই দুটি লম্ব সমদ্বিখণ্ডক দেখো একটি বিন্দুতে ছেদ করেছে, যেই বিন্দুর নাম দিয়ে দেবো আমরা ও। ও হচ্ছে আমাদের পরিবৃত্তের পরিকেন্দ্র। এবার ও থেকে সি, ও থেকে বি, ও থেকে এ যুক্ত করলে আমরা পরিবৃত্তের পরিব্যাসার্ধ পেয়ে যাব। তো আমরা যে কোনো একটি যোগ করে দেব। তো এখানে আমরা ও থেকে সি পর্যন্ত যোগ করে দেব। তো দেখো যোগ করে দিলাম। এইভাবে তোমরা দেবে, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে ওসি হচ্ছে আমাদের পরিবৃত্তের পরিব্যাসার্ধ। এবার আমরা রুল কম্পাসের সাহায্যে ওসির দৈর্ঘ্য সমান করে নেব। তো ওসির দৈর্ঘ্য সমান করে নিই। সমান করে আমরা ও বিন্দুতে বসিয়ে একটি বৃত্ত অঙ্কন করে দেব। তার আগে দেখে নেবে প্রতিটি শীর্ষবিন্দু দিয়ে যাচ্ছে কিনা। তো আমরা একটা বৃত্ত অঙ্কন করে দিই। তাহলে আমাদের পরিবৃত্তটি অঙ্কন করা হয়ে গেল। অবশেষে আমরা ওসির দৈর্ঘ্য মেপে নেব। তো দেখো আমাদের ওসির দৈর্ঘ্য হচ্ছে 3.8 সেন্টিমিটার। এবার আমরা লিখে নেব। তো দেখো লিখে নিয়েছি। ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিকেন্দ্র ও এবং পরিব্যাসার্ধ ও বি ও এ ওসি সমান 3.8 সেন্টিমিটার। এবার আমরা 3 অঙ্কটি দেখে নেব। তো দেখো কি বলা হয়েছে, একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। তো আমাদেরকে কি করতে হবে, একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যেখানে সমকোণ থাকবে, অর্থাৎ 90 ডিগ্রি যেখানে হবে তার দুই দিকের যে দুটো বাহু সেই দুটো বাহুর দৈর্ঘ্য আমাদেরকে বলে দিয়েছে। তো প্রথমে আমরা 4 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটারের দুটি রেখাংশ খাতার উপরে নিয়ে নেব।
তো দেখো আমরা দুটি রেখাংশ নিয়ে নিয়েছি, একটি 4 সেন্টিমিটার এবং একটি 8 সেন্টিমিটার। তোমরা স্কেলের সাহায্যে নিয়ে নেবে। এবার আমরা স্কেলের সাহায্যে যে কোনো মাপের একটি রশ্মি আমরা এখানে টেনে নেব। যার নাম দিয়ে দেবো আমরা বি এবং এক্স। এরপর আমরা এখানে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব, যেহেতু আমাদেরকে সমকোণী ত্রিভুজ বলেছে। আর 90 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য তোমরা রুল কম্পাসের সাহায্যে যে কোনো একটি মাপ নেবে, মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ দেবে। তো বি বিন্দুতে বসিয়ে আমরা একটি বৃত্তচাপ দিয়ে দিই। বৃত্তচাপটি বি এবং এক্সকে যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দুতে বসিয়ে বৃত্তচাপটি পরপর দুবার কেটে নেবে। এরপর এখান থেকে একটি উপরে বৃত্তচাপ, আর এই ছেদবিন্দুতে বসিয়ে বৃত্তচাপটিকে আবার কেটে নেবে। যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দু আর বি বিন্দু যুক্ত করে দেবে, তাহলে 90 ডিগ্রি আমরা পেয়ে যাব। তাহলে আমরা যুক্ত করে দিই। তো দেখো আমরা যুক্ত করে দিলাম। এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ সংলগ্ন দুটো বাহু, এই বাহু এবং এই বাহু আমাদের বলা আছে। একটা বলেছে 4 সেন্টিমিটার, একটা বলেছে 8 সেন্টিমিটার। তো আমরা এটাকে 8 সেন্টিমিটার করব এবং এটাকে 4 সেন্টিমিটার করব। তোমরা চাইলে এটাকে 4 সেন্টিমিটার করতে পারো এবং এটাকে 8 সেন্টিমিটার করতে পারো। তো এটাকে 8 সেন্টিমিটার করলে আমাদের সুবিধা হবে, তার জন্য আমরা কি করব, 8 সেন্টিমিটার সমান করে নেব। তারপর বি বিন্দুতে বসিয়ে আমরা বি এক্স রশ্মিকে কেটে নেব। যেখানে ছেদ করবে সেই ছেদবিন্দু নাম দিয়ে দেবো আমরা সি। এরপর আমরা 4 সেন্টিমিটার সমান করে নেব। তারপর বি বিন্দুতে বসিয়ে আমরা এইটাকে কেটে নেব। যেখানে ছেদ করবে সেই ছেদবিন্দুর নাম দিয়ে দেবো আমরা এ। তোমরা রুল দিয়ে করবে, তাহলে এই অংশটা কিন্তু পরবর্তীতে তোমরা মিশিয়ে দিতে পারবে। তো আমি পেন দিয়ে করেছি, তার জন্য এই অংশটা আর মিশাতে পারবো না। এবার আমরা এ এবং সি যুক্ত করে দেব। তো দেখো যুক্ত করে দিলাম। তাহলে আমাদের এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এই এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। তাই আমরা কি করব, বিসি বাহুকে এবং এসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করব। বিসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করার জন্য বিসি বাহুর বেশি অর্ধেক নেব, দিয়ে আমরা কি করব, উপরে একটি বৃত্তচাপ দেব এবং নিচে একটি বৃত্তচাপ দেব। একইভাবে সি বিন্দুতে বসিয়ে একই রকম মাপ রেখে আমরা উপরে একটি বৃত্তচাপ দেব এবং নিচে একটি বৃত্তচাপ দেব। দুটি বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দু দুটি আমরা যোগ করে দেব। তো দেখো আমরা যোগ করে দিলাম। এবার আমরা এসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করব। তাই এসি বাহুর বেশি অর্ধেক সমান করে নেব। তো এসি বাহুর আমরা বেশি অর্ধেক সমান করে নিই, দিয়ে উপরে একটি বৃত্তচাপ দেব এবং নিচে একটি বৃত্তচাপ দেব। একইভাবে আমরা এ বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপ দুটিকে কেটে নেব। উপরে একটি বৃত্তচাপ এবং নিচে একটি বৃত্তচাপ। এই বৃত্তচাপ দুটিকে বাড়িয়ে দাও, এদিকেও বাড়িয়ে দাও। তাহলে দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করবে সেই ছেদবিন্দু দুটি আমরা যোগ করে দেব। তো দেখো যোগ করে দিলাম। তাহলে দেখো এই দুটি লম্ব সমদ্বিখণ্ডক যেখানে মিলিত হলো সেই বিন্দুর নাম দিয়ে দেবো আমরা ও। ও হচ্ছে আমাদের পরিবৃত্তের পরিকেন্দ্র। আর সবসময় মনে রাখবে যে একটি সমকোণী ত্রিভুজের আমাদের পরিকেন্দ্র সবসময় অতিভুজের অপর হয়। এবার এই অতিভুজের অপর যেহেতু আমাদের পরিকেন্দ্র হলো, তাই পরিকেন্দ্র থেকে সি বিন্দু এবং পরিকেন্দ্র থেকে ও বিন্দু এবং পরিকেন্দ্র থেকে বি বিন্দু, এইগুলো যোগ করলে আমাদের কী হবে, পরিব্যাসার্ধ হবে। তো এখানে দেখো যোগ করাই রয়েছে, তার জন্য আমাদেরকে এখানে আর যোগ করতে হবে না। তাই আমরা কি করব, ও সি কিংবা ও এর দৈর্ঘ্য সমান করে নেব, দিয়ে ও বিন্দুতে বসিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করে দেব। তো আমরা ও সির দৈর্ঘ্য সমান করে নিই। এবার ও বিন্দুতে বসিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করে দিই। তো দেখো আমরা একটি বৃত্ত অঙ্কন করে দিই। তার আগে দেখে নেবে প্রতিটি শীর্ষবিন্দু দিয়ে যাচ্ছে কি না। তাহলে আমাদের ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করা হয়ে গেল। এবার আমরা পরিব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে নেব। তো পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত হচ্ছে আমরা দেখে নিই। দেখো 4.5 সেন্টিমিটার। অবশেষে আমরা লিখে নেব। তো দেখো লিখে নিয়েছি যে ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিকেন্দ্র ও এবং পরিব্যাসার্ধ ও বি ও এ ও সি সমান 4.5 সেন্টিমিটার। এবার আমরা পরের অঙ্কটি দেখে নেব। করব 4 দাগের অঙ্কটিতে কি বলা হয়েছে, দেখো একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার।
তো আমাদেরকে একটি সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে যার দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে। তো প্রথমে আমরা 12 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটারের দুটি রেখাংশ স্কেলের সাহায্যে আমরা খাতার উপরে নিয়ে নেব। এরপর আমরা স্কেলের সাহায্যে যে কোনো মাপের একটি রশ্মি আমরা এখানে নিয়ে নেব, যার নাম দিয়ে দেবে তোমরা বি এবং এক্স। এরপর আমরা বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাই রুল কম্পাসের সাহায্যে যে কোনো মাপের দৈর্ঘ্য নিয়ে তোমরা বি বিন্দুতে একটি বৃত্তচাপ দিয়ে দেবে। তাহলে বৃত্তচাপটি যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দুতে বসিয়ে পরপর দুবার কেটে নেবে, এখান থেকে উপরে একবার এবং এখান থেকে আরও একবার কেটে দেবে। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর বি বিন্দু যুক্ত করে দেবে, তাহলে 90 ডিগ্রি পেয়ে যাবে। তো দেখো আমরা যোগ করে দিলাম, তাহলে আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। এরপর আমরা 5 সেন্টিমিটার সমান করে নেব। তো দেখো 5 সেন্টিমিটার সমান করে নিলাম। এরপর এই বি বিন্দুতে বসিয়ে আমরা এটাকে কেটে দেব। যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দু নাম দিয়ে দেবো আমরা এ। এরপর আমরা এই 12 সেন্টিমিটার সমান করে নেব। তো দেখো সমান করে নিয়েছি। এরপর আমরা এই এ বিন্দুতে বসিয়ে আমরা বি এক্স রশ্মিটিকে আমরা কেটে নেব। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবো আমরা সি। এরপর এ এবং সি যুক্ত করে দেব। তো দেখো আমরা এ সি যুক্ত করে দিলাম। তাহলে আমাদের এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল। এই এ বি সি ত্রিভুজের এবার পরিবৃত্ত অঙ্কন করব। তাই আমাদেরকে যে কোনো দুটি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করতে হবে। তাই প্রথমে আমরা বিসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করব। বিসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করার জন্য বিসি বাহুর বেশি অর্ধেক সমান করে নেব। সমান করে নিয়ে বি বিন্দুতে বসিয়ে আমরা উপরে একটি বৃত্তচাপ আর নিচে একটি বৃত্তচাপ দিয়ে দেব। একই রকম মাপ রেখে আমরা এই সি বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ এবং নিচে একটি বৃত্তচাপ দিয়ে দেব। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু দুটি আমরা যোগ করে দেব। তো দেখো যোগ করে দিলাম। এরপর আমরা এসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করব। তো দেখো আমরা এসি বাহুর বেশি অর্ধেক সমান করে নিলাম, নিয়ে আমরা উপরে একটি বৃত্তচাপ দিলাম এবং নিচে একটি বৃত্তচাপ দিলাম। এবার আমরা এ বিন্দুতে বসিয়ে বৃত্তচাপটিকে কেটে নেব। তো দেখো আমরা কেটে দিই, তোমরা এটা সমান জায়গায় রাখবে। এবার দুটি বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দু দুটি আমরা যোগ করে দেব। তো দেখো আমরা যোগ করে দিয়েছি। তাহলে দুটি লম্ব সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দুর নাম দিয়ে দেবো আমরা ও। এবার ও থেকে বি, ও থেকে এ এবং ও থেকে সি হচ্ছে আমাদের পরিবৃত্তের পরিব্যাসার্ধ। তো যে কোনো একটি আমরা সমান করে নেব। তো আমরা ও থেকে সি পর্যন্ত সমান করে নিই। তো দেখো আমরা ও থেকে সি পর্যন্ত সমান করে নিই। এবার এই ও বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করে দেব। তার আগে দেখে নেবে প্রতিটি বিন্দু দিয়ে যাচ্ছে কি। তো দেখো আমরা একটি বৃত্ত অঙ্কন করে দিলাম। তাহলে আমাদের এই এবিসি ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করা হয়ে গেল। অবশেষে আমরা পরিব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে নেব। তো দেখি পরিব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে যদি আমরা দেখি তাহলে 6 সেন্টিমিটার হচ্ছে। অবশেষে আমরা লিখে নেব। তো দেখো আমরা লিখে নিয়েছি ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিকেন্দ্র ও এবং পরিব্যাসার্ধ সমান 6 সেন্টিমিটার। এবার আমরা 5এরটা দেখে নেব। তো দেখো 5এর অঙ্কটিতে কি বলা হয়েছে, একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 6.7 সেন্টিমিটার এবং বাহু সংলগ্ন দুটি কোণ 75 ডিগ্রি এবং 55 ডিগ্রি। তো প্রথমে আমরা 6.7 সেন্টিমিটারের একটি রেখাংশ খাতার ওপরে নিয়ে নেব। তো দেখো 6.7 সেন্টিমিটার একটি রেখাংশ আমরা আগে নিয়ে নিই। দেখো 6.567 এখানে, তাহলে 6.7 নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 6.7 সেমি। এবার আমাদেরকে একটা 75 ডিগ্রি এবং একটা 55 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো আমরা চাঁদার সাহায্যে এখানে আমরা এঁকে নেব, তাহলে আমাদের সুবিধা হবে অঙ্কটি করতে। তো এখানে আমরা চাঁদার সাহায্যে প্রথমে 55 ডিগ্রি কোণ আঁকবো। তাই যে কোনো একটি রশ্মি নিয়ে নেবে। রশ্মি নিয়ে কি করবে,
যে চাঁদার মিড পয়েন্ট অর্থাৎ এই বিন্দুটি কি করবে, এখানে বসিয়ে দেবে। তাহলে বসিয়ে দিয়ে তোমরা কি করবে, 55 ডিগ্রি কোণ এঁকে নেবে। এখান থেকে বসিয়ে 55 ডিগ্রি অর্থাৎ 0 থেকে গুনতে শুরু করবে। তারপর দেখো এখানে 50, তারপর ছোট ছোট 5 ঘর চলে যাবে, অর্থাৎ এই ঘরটাই হয়ে যাবে আমাদের 55। তাহলে এখানে একটি বিন্দু দিয়ে দেবে, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবে। তাহলে আমাদের এটা যোগ করে দিই, তাহলে এটা আমাদের 55 ডিগ্রি হয়ে গেল। এবার আমরা 75 ডিগ্রি কোণ আঁকবো, তাই এখানে আমরা কি করব, এখানে একটি রশ্মি নিয়ে নেব আবার। তো এখানে একটি রশ্মি নিয়ে নিলাম, তারপর চাঁদা বসিয়ে আমরা এখানে 75 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো চাঁদা বসিয়ে দাও। চাঁদা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের কি হচ্ছে দেখো, এইখানে হয়ে গেল 75 ডিগ্রি। দেখো 70 চলে গেছি, 70-এর পরে 5 ঘর চলে যাবে, তাহলে এইখানে হচ্ছে আমাদের 75 ডিগ্রি। তাহলে এখানে একটি বিন্দু দেবে, তাহলে এই বিন্দু এবং এই বিন্দু এবার যোগ করে দেবে। তাহলে তো যোগ করে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের 75 ডিগ্রি। এবার আমরা খাতার মাঝখানে একটি রশ্মি অঙ্কন করে নেব। তো খাতার মাঝখানে একটি রশ্মি অঙ্কন করে নিই। যার নাম দিয়ে দেবো আমরা বি এবং এক্স। এরপর আমরা 6.7 সেন্টিমিটার সমান করে নেব। 6.7 সেন্টিমিটার আমরা সমান করে নিই। তাহলে 6.7 সেন্টিমিটার সমান করে নিলাম। তারপর বি বিন্দুতে বসিয়ে আমরা বিএক্স রশ্মিকে কেটে নেব। যেখানে ছেদ করলো তার নাম দিয়ে দেবো আমরা সি। এরপর আমরা এখানে 55 ডিগ্রি এবং এখানে 75 ডিগ্রি কোণ আঁকবো। তাই বি বিন্দুতে 55 ডিগ্রি কোণ আঁকার জন্য আমরা রুল কম্পাসের সাহায্যে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা এই বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ দেব। তাহলে এই বৃত্তচাপ দিয়ে দিলাম। একই রকম মাপ রেখে আমরা বি বিন্দুতে বসিয়ে আমরা বৃত্তচাপ দিয়ে দেব। তারপর এই 55 ডিগ্রির দৈর্ঘ্য আমরা সমান করে নেব। তো 55 ডিগ্রির দৈর্ঘ্য আমরা সমান করে নিই। তারপর বৃত্তচাপটি যেখানে ছেদ করেছে বিসিকে সেইখানে বসিয়ে আমরা একবার কেটে দেব। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর বি বিন্দু যুক্ত করে দেব। তো দেখো যুক্ত করে দিলাম। তাহলে আমাদের কি হয়ে গেল, 55 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এরপর আমরা সি বিন্দুতে 75 ডিগ্রি কোণ আঁকবো। তাই যে কোনো মাপ নিয়ে আমরা রুল কম্পাসের সাহায্যে এইখানে একটি বৃত্তচাপ দিয়ে দেব। ওই একই রকম মাপ রেখে আমরা সি বিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ দিয়ে দেব। তারপর আমরা এই 75 ডিগ্রি সমান করে নেব। তারপর যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা এটাকে একবার কেটে দেব। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর সি বিন্দু যুক্ত করে দেব। তো দেখো যুক্ত করে দিলাম এবং এটাকে তুমি বাড়িয়ে দাও, তাহলে আমাদের ছেদ করে যাবে। যুক্ত করে দিলাম। যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দুর নাম দিয়ে দেবো আমরা এ। তাহলে এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল এবং যার বি কোণ হচ্ছে আমাদের 55 ডিগ্রি, সি কোণ হচ্ছে আমাদের 75 ডিগ্রি, আর এইটা হচ্ছে আমাদের 6.7 সেন্টিমিটার, 6.7 সেন্টিমিটার অর্থাৎ সেমি। এবার আমরা এই বিসি বাহুকে এবং এসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করব। তাই বিসি বাহুর বেশি অর্ধেক সমান করে নেব। তো দেখো বিসি বাহুর বেশি অর্ধেক সমান করে নিয়ে উপরে একটি বৃত্তচাপ, নিচে একটি বৃত্তচাপ। একইভাবে আমরা বি বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপ দুটিকে কেটে দেব। যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দু দুটি আমরা যোগ করে দেব। তাহলে আমাদের লম্ব সমদ্বিখণ্ডক হয়ে যাবে। তো দেখো যোগ করে দিলাম। এবার আমরা এসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করব। তাই এসি বাহুর বেশি অর্ধেক সমান করে নেব, দিয়ে আমরা এই দিকে একটি বৃত্তচাপ দেব আর এই দিকে একটি বৃত্তচাপ দেব। একইভাবে আমরা এ বিন্দুতে বসাবো, এইখানে একটি বৃত্তচাপ এবং এইখানে একটি বৃত্তচাপ। এই বৃত্তচাপটিকে বাড়িয়ে দাও, তাহলে পেয়ে যাবে। তাহলে দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দু অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দু আমরা যোগ করে দেব। তাহলে আমরা যোগ করে দিই। তাহলে এই দুটি লম্ব সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দুর নাম দিয়ে দেবো আমরা ও। ও হচ্ছে আমাদের পরিবৃত্তের পরিকেন্দ্র। এবার ও থেকে সি পর্যন্ত আমরা যুক্ত করে দেব, তাহলে আমরা পরিব্যাসার্ধ পেয়ে যাব। তাই ও সি আমরা যুক্ত করে দিই। তো দেখো ও সি আমরা যুক্ত করে দিলাম।
তাহলে আমরা পরিব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার আমরা রুল কম্পাসের সাহায্যে ওসি সমান করে নেব, অর্থাৎ পরিব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা সমান করে নেব। সমান করে নিয়ে আমরা ও বিন্দুতে বসিয়ে একটি বৃত্ত অঙ্কন করে দেব। তাহলে একটি বৃত্ত অঙ্কন করে দিই। তাহলে আমাদের একটি তো দেখো আমরা একটি বৃত্ত অঙ্কন করে দিই, এটা হটে গিয়েছিল। তাহলে এইটা হচ্ছে আমাদের বৃত্ত। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্ত, এটা হটে যাওয়ার জন্য এটা হয়ে গেছে। তাহলে আমাদের এবিসি ত্রিভুজের একটি আমাদের পরিবৃত্ত অঙ্কন করা হয়ে গেল। অবশেষে আমরা স্কেলের সাহায্যে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা মেপে নেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4.3 সেন্টিমিটার। এবার আমরা লিখে নেব। তো দেখো আমরা লিখে নিয়েছি ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিকেন্দ্র সমান ও এবং পরিব্যাসার্ধ সমান 4.3 সেন্টিমিটার। এবার আমরা পরেরটা দেখে নেব। 6টায় কী বলা হয়েছে দেখো, যে এবিসি একটি ত্রিভুজ যার ভূমি 5 সেন্টিমিটার এবং বি কোণটা বলেছে আমাদের 100 ডিগ্রি, আর এবি বাহুর দৈর্ঘ্য বলেছে আমাদের 4 সেন্টিমিটার। তো প্রথমে আমরা 5 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটারের দুটি রেখাংশ নিয়ে নেব। তাহলে আমরা বিসি সমান 5 সেন্টিমিটার ও এবি সমান 4 সেন্টিমিটার টেনে নিলাম। এবার আমরা স্কেলের সাহায্যে খাতার মাঝখানে একটি রশ্মি অঙ্কন করে নেব। তো একটি রশ্মি অঙ্কন করে নিই, যার নাম দিয়ে দেবো আমরা বি এবং এক্স। এরপর আমরা এখানে একটি চাঁদার সাহায্যে 100 ডিগ্রি কোণ আমরা এঁকে নেব। তো 100 ডিগ্রি কোণ আঁকার জন্য আমরা একটি এখানে রশ্মি নিয়ে নেব এবং সেই রশ্মিতে আমরা চাঁদাটি বসিয়ে দেব। বসিয়ে আমরা 100 ডিগ্রি কোণ এঁকে নেব। তো দেখো রশ্মিটায় আমরা চাঁদাটিকে বসিয়ে দিলাম, বসিয়ে আমরা 100 ডিগ্রি কোণ এঁকে নেব। তাহলে দেখো 100 বলতে 0 থেকে গুনতে শুরু করবে, 100 দেখো 90-এর পরে, তাহলে এইটা হচ্ছে আমাদের 100। এবার এই বিন্দু এবং এই বিন্দু আমরা যুক্ত করে দেব। তো দেখো আমরা যুক্ত করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 100 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এই 100 ডিগ্রিকে আমরা বি বিন্দুতে কপি করব। কিভাবে করব, তার জন্য রুল কম্পাসের সাহায্যে যে কোনো মাপের একটি ব্যাসার্ধ নেব। ব্যাসার্ধ নিয়ে আমরা এইখানে একটি বৃত্তচাপ দিয়ে দেব। ওই একই রকম মাপ রেখে আমরা বি বিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ দিয়ে দেব। তারপর আমরা এই 100 ডিগ্রি সমান করে নেব, অর্থাৎ 100 ডিগ্রি আমরা সমান করে নিই। তারপর এই বিন্দুতে বসিয়ে, অর্থাৎ ছেদ বিন্দুতে বসিয়ে আমরা এটাকে কেটে দেব। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর বি বিন্দু যুক্ত করে দেব। তো দেখো আমরা যুক্ত করে দিলাম। এরপর আমরা কি করব, এইটা হচ্ছে আমাদের বি যদি হয়, এটা তাহলে এখানে আমাদেরকে যেটা কাটতে হবে সেটা সি হবে। তাহলে বিসি সমান করে নেব, অর্থাৎ 5 সেন্টিমিটার সমান করে নেব। তাহলে আমরা 5 সেন্টিমিটার সমান করে নিই, দিয়ে বি বিন্দুতে বসিয়ে আমরা এটাকে কেটে দেব। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবো আমরা সি। এবার আমরা এ বি সমান করে নেব। তাহলে এ বি সমান করে নিই, দিয়ে বি বিন্দুতে বসিয়ে আমরা এটাকে কেটে দেব। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবো আমরা এ। এবার এসি যুক্ত করে দেব। তো দেখো এসি যুক্ত করে দিলাম। তাহলে আমাদের একটি ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল। এবিসি একটি ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে আমাদের 100 ডিগ্রি। এবার এটার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। আর পরিবৃত্ত অঙ্কন করার জন্য আমরা বিসি বাহুকে এবং এসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করব। বিসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করার জন্য বিসি বাহুর বেশি অর্ধেক সমান করে নেবে। বেশি অর্ধেক সমান করে নিয়ে আমরা উপরে একটি বৃত্তচাপ দেব এবং নিচে একটি বৃত্তচাপ দেব। একইভাবে আমরা একই রকম মাপ রেখে আমরা বি বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ, নিচে একটি বৃত্তচাপ, দুটি বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দু আমরা যোগ করে দেব। তো দেখো আমরা যোগ করে দিলাম। এবার আমরা এসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করব, তাই এসি বাহুর বেশি অর্ধেক সমান করে নেব। তো এসি বাহুর আমরা বেশি অর্ধেক সমান করে নিই, দিয়ে এই দিকে একটি বৃত্তচাপ দেব এবং এই দিকে একটি বৃত্তচাপ দেব। একইভাবে আমরা একই রকম মাপ রেখে আমরা এ বিন্দুতে বসিয়ে এই দিকে একটি বৃত্তচাপ এবং এই দিকে একটি বৃত্তচাপ, এই বৃত্তচাপটিকে বড় করে দাও। তাহলে যেখানে ছেদ করলো দুটি বৃত্তচাপ সেই দুটি বৃত্তচাপ আমরা যোগ করে দেব। তো দেখো আমরা যোগ করে দিলাম। তাহলে দুটি লম্ব সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দুর নাম দিয়ে দেবো আমরা ও। এবার ও থেকে বি, ও থেকে এ এবং ও থেকে সি হচ্ছে আমাদের পরিবৃত্তের পরিব্যাসার্ধ হবে।
তাই তোমরা যে কোনো একটি যোগ করে দেবে। তো আমি ওসি যোগ করে দিই। তো দেখো ওসি আমরা যোগ করে দিই। তাহলে আমাদের পরিবৃত্তের পরিব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার এই পরিব্যাসার্ধ আমরা রুল কম্পাসের সাহায্যে সমান করে নেব, দিয়ে ও বিন্দুতে বসিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করে দেব। তো সমান করে নিলাম। এবার ও বিন্দুতে বসিয়ে একটি বৃত্ত অঙ্কন করে দাও। তো দেখো আমরা একটি বৃত্ত অঙ্কন করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের পরিবৃত্ত। তাহলে ABC ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের পরিব্যাসার্ধ। এবার আমরা পরিব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে নেব। তো পরিব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের কত হচ্ছে 3.6 সেন্টিমিটার। অবশেষে আমরা লিখে নেব। তো দেখো লিখে নিয়েছি, ত্রিভুজ ABC এর পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিকেন্দ্র ও এবং পরিব্যাসার্ধ সমান হচ্ছে 3.6 সেন্টিমিটার। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে আমরা 2 এর দাগের যে অঙ্কগুলো রয়েছে এবং 3 এর দাগের অঙ্কগুলো করার চেষ্টা করব।